গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। কালকে অনেক রাত করে ফিরেছি, কারণ বিয়ে শেষ হয়েছে তোমার মোটামুটি প্রায় 12:30টার কাছাকাছি। তারপর আমরা এসেছি। আজকেও যাবো বিয়ে বাড়িতে, একটু বেলা করে যাবো, যেতে দেরি হবে। সেই জন্য আজ কেননা বৃহস্পতিবার ঘরের পুজো আছে, তো সকালে ওই জন্য একটু চাউমিন করছি, একটু ভারী খেয়ে নেবো, কারণ যেতে অনেকটাই দেরি হবে। তো চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটে রেখেছি মাশরুম, পেঁয়াজ, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজকলি। আর এখানে নিয়েছি ব্ল্যাক পেপার, আজিনামোটো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, চিজ আর ডিম। এরকমভাবে চাউমিন করলে আমি এতে চিকেন আর প্রন থাকলে প্রনও দিয়ে দিই। চিকেন তো আমার কাছে সবসময়ই থাকে, কিন্তু যেহেতু এখন বিয়েবাড়ি চলছে সেই জন্য তো খাওয়া দাওয়া ঠিকঠাক হবে না। সেই জন্য আমি আর এই সপ্তাহে এখনও যে শেষ হয়ে গেছিলো সব, আর এখনও আনতে যাইনি। আমি বিয়েবাড়িটা মিটুক তারপর যাবো। তো সেই জন্য আজকে চিকেন আর প্রন ছাড়াই করবো, সকালেই করে দেবো। 4 জনে খাবে, ছেলেও আজকে স্কুল যায়নি, কাল অত রাত্রে ফিরে আরও ঘুম থেকে উঠতে আমাদেরই দেরি হয়ে গেছে, আর ও তো না ডাকলে উঠবে কী করে। সেই জন্য এগুলো ছাড়াই করছি। আর করলে পরে আমি হোয়াইট সস করে নিই, যাতে তোমার একটুখানি দুধ, ময়দা আর বাটার দিয়ে বানাই। চিকেনটাও ওতে দিয়ে দিই, দিয়ে পুরোটা করে রাখি রেডি। দিয়ে যখন চাউমিনটা পুরো রেডি হয়ে যায় ওটা উপর থেকে ছড়িয়ে দিই। আর চিংড়ি মাছটা আলাদা ভাজা করে রাখি। কিন্তু আজকে ওই দুটো জিনিস এইগুলো সব বাদ, শুধু এগুলো দিয়েই করবো সকালে জলখাবার। তো করতে থাকি। তারপর এই যে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি আলাদা করে। আর এদিকে সবজিগুলো ভাজা হচ্ছে। এখনো সব মেশানো হয়নি, এখনো পেঁয়াজটা দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা দেবো। আর এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি যাতে আর লেগে না যায় গায়ে গায়ে, ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে আনাজ ভাজা হয়ে গেছে, সব রকম সব মিক্স করে দিয়েছি এখানে। আর এদিকে ডিমের ভুজিটাও করা হয়ে গেছে। এবার আমি চাউমিনটা মেশাবো। এবার উপর থেকে এখানে আজিনামোটো আর সব ছেলে রেখেছিলাম, অরিগ্যানো টরিগ্যানো সব এবার মিক্স করবো, নুন দেবো। তো এগুলো মিক্স করে আবার তোমাদের সাথে আসছি। চাউমিন রেডি হয়ে গেছে পুরো। এবার এটা অফ করে দেবো, আর ওপর থেকে চিজটা একটু সরিয়ে দেবো। তো চলো সবাইকে দিয়ে দিই, তারপর আমার পুজো টুজো সব করতে হবে এখন। আজ শুক্রবার। গতকাল ওই চাউমিন করার পর আমি আর ব্লগ করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম ওদের বাড়িতে, তো যার জন্য আমি আর ব্লগ দিতেও পারিনি। তো আজকে এখন আমি হাওড়াতে এসেছি, কারণ তোমরা তো জানতে মা অনেক দিনই মামার বাড়িতে ছিল। তো আজকে মা ফিরছে, অনেক দিন দেখিনি মাকে, তো সেই জন্য মাকে হাওড়া থেকে আজকে নিতে এসেছি। এখনও ট্রেন ঢোকেনি, ট্রেন ঢোকার কথা ছিল 10:35, তো 1 ঘন্টা মতো লেট ট্রেনটা। মোটামুটি 11:30 নাগাদ হয়তো ঢুকবে, এটাই আশা করছি। আমি আর ও দুজনেই এসেছি, তো মাকে নিয়ে বাড়ি ফিরবো। প্ল্যাটফর্মের
ফ্যানগুলো দেখো কত বড়, কিরম দেখতে লাগছে, এগুলো চলে যখন কীরকম দেখতে লাগে। এখন তো শীতকাল বলে বন্ধ করা আছে। তা এখনও বসে আছি, এখনও ট্রেনের কোনো খবর নেই। মাকে ফোন করেছিলাম, মা যেখানে আছে বললো সেখান থেকে এখনও তো 1 ঘন্টাই মনে হচ্ছে। বিরক্ত লেগে যাচ্ছে, এবার তাড়াতাড়ি করে এসেছিলাম, দেখা যাক কটার সময় ঢোকে ট্রেন। মা এসে গেছে, খুব আনন্দ হচ্ছে অনেক দিন পর মাকে দেখে। তো এখন মাকে বাড়িতে ছেড়ে, মানে আমার বাপের বাড়িতে ছেড়ে আমরা আমাদের বাড়ি ফিরব। মাকে ড্রপ করে আমরা বাড়ি চলে এলাম। আজকে ছেলেকে জোর করে ধরে খাওয়াচ্ছে ওর বাবা। এবার দেখো ছেলে কিরকম করে খাবে। সেই পালং শাকের জুস ভাল লাগছে, আজ ভাল লাগছে। খা, পুরোটা খা, পুরোটা খা, সবে তো এক ঢোক। আজকে আমার মাস্টার ননদের রিসেপশন, এসে গেছি, ওর সাথে দেখাও হয়েছে। তো ভালো লাগছে আজকে ওকে বিয়ের দিনের থেকে। অবশ্য বিয়ের দিন না খেয়ে থাকে সববারই একটু মুখ চোখগুলো কালো কালো লাগে, বউ ভাতের দিন সেটা ভালো লাগে, কারণ সিঁদুর পরলে একটা অন্যরকম দেখতে লাগে। তবে আজকে বেশি দিন থাকবো না, কালকে শনিবার, সেই জন্য চলে যাব তাড়াতাড়ি, কারণ আমরা তো ওই মায়ের মন্দিরে যাই। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।